এই মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে যান, রাতের অন্ধকারে এই মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে যদি কাঁটা বিদ্ধ হয়, আল্লাহর নবী যখন কষ্ট পায়, আর এই মহিলা দূর থেকে দেখে আর অট্টহাসিতে মত্ত থাকে, আর বিভিন্ন ভাবে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের নামে বিভিন্ন গালিগালাজ করতে থাকে। আবু লাহাব একদিন আল্লাহর নবী বসে আছেন, আবু লাহাব আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ ভাতিজা, আমার একটা কথা আছে, একটি কথা তোমাকে বলতে চাই। আল্লাহর নবী বলতেছেন, চাচা কি কথা বলবেন বলেন, আমি শুনবো। আবু লাহাব বলতেছে, ভাতিজা, অন্যান্য মানুষ যেইভাবে তোমার উপরে ঈমান আনছে, যেইভাবে তারা তোমার দাওয়াতকে স্বীকার করে নিয়েছে, আমি যদি তাদের মতো করে তোমার কাছে যদি আমি ঈমান আনয়ন করি, তাহলে আমার লাভটা হবে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, চাচা, অন্যান্য মুসলমান যারা ঈমান আনয়ন করেছে, ঈমানদার হয়েছে, মুসলমান হয়েছে, তাদের যেই লাভ আপনারও ঠিক একই লাভ হবে। মুসলমানরা ঈমান আনলে, মুসলমান হলে সবচাইতে বড় লাভ হওয়ার যেই কারণ, সেটা হলো জান্নাত। সেটা কি? জান্নাত। তারা জান্নাত পাবে। আপনি যদি ঈমান আনেন, তাহলে আপনিও জান্নাত পাবেন। কি পাবেন? জান্নাত পাবেন। আবু লাহাব তখন এই কথার উত্তরে বলতেছে, ভাতিজা, আমি যে তোমার চাচা, আমি কি এর চাইতে বেশি কিছু পেতে পারি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা, তাহলে আপনি কি চান আমাকে বলুন। আবু লাহাব তখন বলতেছে, মুহাম্মদ, আমি চাই যে তুমি ধ্বংস হও। আবু লাহাব এই কথা বলতে বলতে কুরাইশদের কাছে চলে আসছে, কুরাইশ নেতাদের কাছে, আর একে অপরকে বলাবলি করতেছে, যদি আমার মৃত্যু হয়ে যায়, মৃত্যু হওয়ার পরে আমি যদি কখনো জানতে পারি মুহাম্মদ যে আল্লাহর কথা বলে সে আল্লাহ সত্য, সে আল্লাহ কি? মুহাম্মদ যে জান্নাত জাহান্নামের কথা বলে সেটা সত্য, মরার পরে যদি আমি জানতে পারি